গোয়ালচামটের জলাবদ্ধতা নিরসনের দাবিতে কৃষক সমিতির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান। ফরিদপুর জেলা প্রতিনিধি, দৈনিক দেশের প্রত্যয় নিউজ ডেস্ক। Great taste, good vibe, choice of you. Mojo, অন্তরে তারুণ্য। ফরিদপুর পৌরসভার গোয়ালচামট এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন, কৃষিজমি ও জনজীবন রক্ষার দাবিতে মানববন্ধন, সমাবেশ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে বাংলাদেশ কৃষক সমিতির উদ্যোগে ফরিদপুর নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি মানববন্ধন ও পদযাত্রা শুরু হয়। পদযাত্রাটি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে গিয়ে শেষ হলে সেখানে এক গণসমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, গোয়ালচামট এলাকা 7 ও 8 নম্বর ওয়ার্ডে গত 7 থেকে 8 বছর ধরে জলাবদ্ধতার কারণে শত শত একর উর্বর 3 ফসলি কৃষিজমি পানির নিচে নিমজ্জিত রয়েছে। ফলে কৃষকরা চরম ক্ষতির সম্মুখীন হচ্ছেন এবং এলাকার স্বাভাবিক জনজীবন ব্যাহত হচ্ছে। তারা দ্রুত ও স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান। সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট মানিক মজুমদার, ফরিদপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান লালটু, জেলা কমিটির সম্পাদক অজিত বিশ্বাস এবং ফরিদপুর সদর উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক প্রফেসর নূর আব্দুল্লাহ সাঈদ। এছাড়া স্থানীয়দের মধ্যে বক্তব্য দেন শেখ আতিকুর রহমান, মাওলানা আমজাদ হোসেন, মোহাম্মদ শেখ ও মজিদ মণ্ডল। বক্তারা অবিলম্বে গোয়ালচামট এলাকার জলাবদ্ধতা নিরসন, পানি নিষ্কাশনের সকল প্রতিবন্ধকতা অপসারণ, টেক্সটাইল কলেজ সংলগ্ন ব্রিজের নিচে সৃষ্ট প্রতিবন্ধকতা নিরপেক্ষ তদন্ত, খাল পুনরায় খনন, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিতকরণ এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান। বাংলাদেশ কৃষক সমিতির গোয়ালচামট আঞ্চলিক কমিটির সভাপতি মোহাম্মদ জলিল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ শেষে ফরিদপুর সদর উপজেলা কৃষক সমিতির পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। সমাবেশ থেকে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জনগণের ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়ন না হলে ভবিষ্যতে বৃহত্তর গণ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। একই সঙ্গে তারা পূর্ব গোয়ালচামটের জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।